ওকে, আমরা পাইথনের নবম ক্লাসের আলোচনা শুরু করছি। আমি আমার আমার ইয়েটা তো দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, দ্যাটস গুড। শুরুতেই আমি জ্যাঙ্গোর একটা নতুন প্রজেক্ট নিয়ে নেই, এক্সাম্পল প্রজেক্ট বা সামথিং লাইক এরকম নামে। প্রজেক্টটা পরে আস্তে আস্তে করে একটু একটু করে এক্সিকিউট করা শুরু করি। নিউ থেকে আমি আদারে যাচ্ছি এবং সবগুলো যেন একই ভিডিওতে থাকে সে ব্যবস্থা করব আর কি। জ্যাঙ্গো প্রজেক্ট সিলেক্ট করছি। প্রজেক্টের নাম দিচ্ছি নিউ জ্যাঙ্গো প্রজেক্ট। অবভিয়াসলি আমাকে ইন্টারপ্রেটারটা বলে দিতে হবে, আমার একটাই আছে পাইথন 3.4। আমি নেক্সটে যাচ্ছি, এটাকে আমি স্কিপ করি বাই ডিফল্ট। না, আপনারা তো এটা করাই আছে, আপনাদের প্রজেক্টটা করাই আছে। সো আমি যখন আপনাদের পর্যন্ত আসবো তারপর থেকে আমার সাথে সাথে করার জন্য আমি সময় দিব, ঠিক আছে? সো আমি লেটার ভার্সনটাই নিচ্ছি। আমি মাইস্কুয়েল ইউজ করব, সো মাইস্কুয়েল সিলেক্ট করে দিচ্ছি। ডেটাবেসটা আপাতত দিচ্ছি না, এটাকে আমি ডিলিট করে রাখছি। আপাতত এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, ফিনিশ। আই ডোন্ট নো কার স্ক্রিন পাচ্ছি এটা আমি। হ্যাঁ, আমারটা পাচ্ছেন এবার? ওকে, ঠিক আছে। আমার দেখেন নতুন একটা প্রজেক্ট এসছে, জ্যাঙ্গোর একটা নতুন প্রজেক্ট, নিউ প্রজেক্ট। এখানে ম্যানেজ ডট পাইটা আছে, যেটা খুবই ভাইটাল। আমরা সেটিং সম্পর্কে জেনেছি, ইউআরএল নিয়েও লাস্ট ডেতে কথা হয়েছে। নর্মালি আমরা প্রাথমিকভাবে একদম শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে যে ডেটাবেজের সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা ডেটাবেস সেটিংসটা আমরা করে দিব। বাই ডিফল্ট এসকিউএল লাইট 3 তে কানেকশনটা থাকে। আমরা ডেটাবেজের কানেকশনটা দিতে পারি। ফর দ্যাট আমি আমি যেটা করব সেটা হচ্ছে যে ডেটাবেজের কানেকশনটার ওই স্ট্রিংটা আমি পুরনো একটা প্রজেক্ট থেকে নিয়ে দিয়ে দিব, যাতে সময়টা একটু বাঁচে, তাই না? হ্যাঁ, 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 লাস্ট প্রজেক্ট থেকে জাস্ট আমি কপি করে নিলাম এই ডাটাবেজের অংশটুকু। সেটিংসে কি ডেটাবেজের কানেকশন দিতে হয় না? প্রথমে ইঞ্জিন লিখতে হয়, ডেটাবেজের নাম লিখতে হয়, হোস্ট নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। জাস্ট ওটাকে আমি কপি করে আনলাম, ঠিক আছে? ডেটাবেজের নাম হচ্ছে নিউ জ্যাঙ্গো প্রজেক্ট। বলেন। তাছাড়াও আপনি করতে পারেন ওই যে আমি গতদিন আরেকটা জিনিস দেখিয়েছি, ওই যে আম, এই যে ইনস্টল নিউ সফটওয়্যার, এখানে গেলে আপনি বা ইক্লিপস মার্কেট প্লেস থেকে সার্চ দিলেই পাবেন পাইডেফ। হ্যাঁ, হ্যাঁ,
ওইটা ওখান থেকে গেলে পুরো পাতটা দিতে হয়, বাট ইক্লিপস মার্কেটপ্লেসে গেলে পাইডেভ সার্চ দিলে অটো চলে আসে। বেটার হচ্ছে এখান থেকে নেওয়া, এই লেটেস্টটা পেয়ে যাবেন। আমি দুইটা অপশনই দেখিয়েছি, হ্যাঁ। ওকে, আমি কন্টিনিউ করছি, হ্যাঁ। সো এই ডেটাবেসটা আমার থাকতে হবে, কারণ আমি দেখেন আমি যখন এনভায়রনমেন্টে রান করানোর চেষ্টা করব তখন একটা এরর খাবে। সেটিংসটা হচ্ছে এমন একটা জায়গায়, এখানে আমার প্রজেক্টে যা কিছু আমি করতে চাইবো আস্তে আস্তে করে এই সেটিংসটার মধ্যে সেটা রাখতে হবে, কারণ এটা হচ্ছে অটোলোড ফাইল। যখনই আমরা প্রজেক্টে হিট করি প্রথমে manage.py এক্সিকিউট হয়, তারপরে সেটিংস এক্সিকিউট হয়। ওকে, সো আমাদের প্রজেক্ট দিস, প্রথমে manage.py টা এক্সিকিউট হয়, তারপরে সেটিংস এক্সিকিউট হয়। ওকে, তো তারপরে সেটিংস থেকে চলে যায় ইউআরএল এ, আর ইউআরএল এর মধ্যে বলা থাকে যে কোন ভিউটা রান করবে। আমি কি বোঝাতে পেরেছি? গতদিন আমি কিন্তু ফ্লোটা বলছিলাম, মনে আছে কিনা? ওকে, ওকে, সো আমি এখন ডেটাবেসের দিকে আছি। সো আমি যদি আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্টটা হচ্ছে পাইথন ওয়ার্ক নিউ জ্যাঙ্গো প্রজেক্ট। এখান থেকে আমি শিফট ধরে রাইট ক্লিক করে ওপেন পাওয়ারশেল উইন্ডোতে যাচ্ছি। প্রথমে যদি আমি আমার প্রজেক্টটাকে রান করতে চাই, এখানে লিখতে হয় পাইথন manage.py run server। সে চেক করবে এবং ডেফিনেটলি একটা ডেটাবেসের এরর খাবে, তাই না? কারণ আমার ওই নামে তো ডেটাবেস বানানোই হয় নাই। তো যেই নামে ডেটাবেসটা, আমরা আরেকটা কাজ করি, আমরা ডেটাবেস সার্ভারে যাই এবং ওই নামে একটা ডেটাবেস ক্রিয়েট করার চেষ্টা করি। এই যে এরর খেয়েছে, এই নামে সে ডেটাবেস খুঁজে পায় নাই, আননোন ডেটাবেস। ওকে, সো আমরা ডেটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছি। ডেটাবেসটার নাম হচ্ছে ডিবি নিউ জ্যাঙ্গো প্রজেক্ট। কোলিশন থেকে আমি বলে দিচ্ছি UTF-8 জেনারেল CI। না না, UTF-8 নাই, না ল্যাটিন নাই, হ্যাঁ ল্যাটিন বাই ডিফল্ট ল্যাটিন নাই, তখন সব ধরনের ক্যারেক্টার সেট সাপোর্ট করবে না। আচ্ছা, বেটার বেটার, UTF-8 সেগমেন্ট থেকে দিতে পারেন যে কোনো কিছুই, বাট UTF-8 জেনারেল CI টাই বেস্ট। ইমোজিটা UTF-8 জেনারেল CI সাপোর্ট করে, মানে সবকিছুর জন্য এটাকে জেনারেলাইজ বলা হয়, জেনারেলাইজড। ওকে, ওকে, আর আপনি যদি সার্ভারের রানিংটাকে বন্ধ করতে চান, এই যে আমার রানিং হয়ে আছে, হ্যাঁ, আমাকে কিন্তু ডায়লগটা দেয় নাই, আমাকে কমান্ড লিখতে দিচ্ছে না। সো কন্ট্রোল ধরে এই পজ ব্রেক আছে F12 এর পাশে, সেটা দিতে হয়, তখন আমার সার্ভার রানিংটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সো আমি ক্লিয়ার করে দিচ্ছি বোর্ডটা। এবার যেহেতু ডেটাবেস কানেকশনটা পাবে, আমি আবার রান করাই। ঠিক আছে, রান সার্ভার করি। হ্যাঁ, রান করেছে এবং আমি আমার প্রজেক্টটাকে রান করি, ব্রাউজারে নিয়ে যাই। আমাদের জ্যাঙ্গো 2টা একদম পারফেক্টলি এখন দেখতে পাচ্ছি, রিলিজ ভার্সন জ্যাঙ্গো 2টা। আর এর পরের যে কাজটা সেটা হচ্ছে যে আমাকে আমার এখানে মাইগ্রেশনটা চালিয়ে নিতে হবে। ঠিক আছে,
আমাকে মাইগ্রেশনটা না চালালে, আমি যেহেতু অ্যাডমিন প্যানেলে কাজ করব, আমি যদি এখানে অ্যাডমিন লিখি সে পাবে না। অ্যাডমিন লিখলে সে সেশন ডেটাবেস টেবিল অ্যাক্সেস করার চেষ্টা করবে, ঠিক আছে? সো পাচ্ছে না এবং এরর আসে, বা আমার এখানে সার্ভারটাই বন্ধ করা আছে। দেখেন, আমি যদি আবার সার্ভারটা রান করি, রান সার্ভার, তখন সে ডেটাবেসের এক্সিস্টেন্সই এরর দেবে। আমার সার্ভার তো রানিং। সো এবার যখন আমি দেখি, তখন আমরা প্রজেক্টে দেখতে পাবো যে প্রোগ্রামিং এরর, টেবিল আমার এই ডেটাবেসের মধ্যে সে জ্যাঙ্গো সেশন নামে একটা টেবিল এক্সিস্ট আছে কিনা সে চেক করছে। সে বলছে ডাজ নট এক্সিস্ট, সে খুঁজেই পাচ্ছে না। সো আর আমিও জানি যে আমাদের ডেটাবেসের ভেতরে কোনো টেবিল এখনো আসে নাই। সো প্রজেক্টে টেবিলটা দিয়ে দেওয়ার জন্য আমাদের কমান্ড লিখতে হবে, এবং এটা আমরা লাস্ট ডেতে করতে শিখেছিলাম। কমান্ডটা হচ্ছে python manage.py migrate, ঠিক আছে? মাইগ্রেট করে দিতে হয়। মেক মাইগ্রেশনস করলে মাইগ্রেশনটা ক্রিয়েট হয়। এই যে আমার মাইগ্রেশন টেবিলটা জেনারেট হচ্ছে, 10টা মাইগ্রেশন টেবিল জেনারেট হবে। এই যে অথ, অ্যাডমিন, হ্যাঁ, কন্টেন্ট টাইপ, অথ রিলেটেড টেবিলগুলো, হ্যাঁ, এই যে টেবিলগুলো জেনারেট হচ্ছে। সেশন, হ্যাঁ, আমাদের টেবিল জেনারেট হয়েছে। আমরা যদি এখন দেখি আমাদের প্রজেক্টের ভেতরে টেবিল আছে কিনা, টেবিল জেনারেট দেখতে পাবো। আপনাদের এই পর্যন্ত অলরেডি করা আছে। সো দেখেন 10টা টেবিল আমরা কিন্তু পেয়েছি। সো এই টেবিলগুলো আপনাদের কাছে জেনারেটেড। এখন আমার কাজ হচ্ছে যে আমি এখন অ্যাডমিন প্যানেলটাকে দেখতে পাবো। যদি আমরা রান সার্ভার করি, রান সার্ভার করে আমরা দেখতে পাবো যে আমি যখন অ্যাডমিনে যাব তখন অ্যাডমিনকে দেখাবে। এবার আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য ইউজার ক্রিয়েট করব এবং অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিব। সো ইউজার ক্রিয়েট করার জন্য আমরা যদি কমান্ডগুলো দেখতে চাই, python manage.py help। সো আমরা হেল্প লাইনে অনেক কিছু দেখতে পাচ্ছি, যে এই জ্যাঙ্গোর যে কমান্ডগুলো আছে, সেশনের কমান্ড আছে, স্ট্যাটিক ফাইলসের যে কমান্ডগুলো আছে, সেগুলো কিন্তু এখানে আমরা দেখছি। এবং অথে দেখেন ক্রিয়েট চেঞ্জ পাসওয়ার্ড আছে, ক্রিয়েট সুপার ইউজার আছে, যার মাধ্যমে আমি ইউজার ক্রিয়েট করতে পারি। সো আমি এখন একজন সুপার ইউজার ক্রিয়েট করব। সুপার ইউজার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট সুপার ইউজার কমান্ডটা লিখব, python manage.py create super user। সো ক্রিয়েট সুপার ইউজারের লেখার জন্য আমি ইউজার নেমটা অ্যাডমিন দিচ্ছি। ইচ্ছে মতো আপনারা দিতে পারেন মনে রাখার জন্য। ইমেল অ্যাড্রেসটা আমি আমার মনে রাখার জন্য admin@talhatraining.com দিচ্ছি। পাসওয়ার্ডটা 8 ডিজিটের এবং মিক্স কেসে হতে হয়, অ্যালফাবেট এবং ক্যারেক্টারে। আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দিয়েছি। সো এখন আমি আবার সার্ভারটাকে রান করি এবং লগ ইন করার চেষ্টা করি। এই পর্যন্ত আপনাদের করাই আছে। এই যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, এখানে গ্রুপ আছে, এখানে নতুন করে ইউজার তৈরি করা যায়, নতুন গ্রুপ ক্রিয়েট করা যায়,
নতুন ইউজার, আপনারা যেরকম ক্রিয়েট ইউজার করে ইউজার তৈরি করা হলো, সেটা এখানেও আমি নতুন করে ইউজার তৈরি করতে পারি। ঠিক আছে, গ্রুপ বলতে বোঝায় যে লেভেল অফ গ্রুপ, যে আমি কোন লেভেলের ইউজার ক্রিয়েট করছি। তো ওইগুলো নিয়েও আমি পরে আলোচনায় আসবে। এবং এখানে একটা অত্যন্ত পাওয়ারফুল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল তৈরি হয়ে গেছে, এবং এর পাওয়ারটা বা এটা তৈরি করেছে হচ্ছে জ্যাঙ্গো ডেভেলপাররাই। সো অত্যন্ত সিকিউর এবং খুবই পাওয়ারফুল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ, যেটা যে কোনো ফ্রেমওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপের চাইতেও পাওয়ারফুল। দেখবেন যেন খুব কত কম কোড লিখেই আমরা অটোমেটিক কত কিছু জেনারেট করে ফেলতে পারছি, বা কত সুন্দর করে সবকিছু ফিচার্ড হয়ে যাচ্ছে। সো পারফেক্ট একটা ম্যানেজমেন্ট সিস্টেম কোডিং এর মাধ্যমে তৈরি করার যে এক্সাম্পল বলতে যেটা বোঝায়, আমরা এই জ্যাঙ্গোর অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলকেই সেটাকে বলবো। ঠিক আছে, সো এখানে আমি সাইটের লিংক পাচ্ছি, এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন আছে, এবং আমি এখান থেকে লগ আউট করতে পারি। সো এতটুকু অংশ কিন্তু আপনাদের জানাই ছিল। আমরা নতুন করে আরো পরবর্তী 5-6 মিনিট যেটা করব সেটাও কিন্তু আমাদের জানা। তারপরে একদম নতুন ফিচার আমাদের জন্য তৈরি শুরু হবে, কিভাবে আমরা মডেল তৈরি করতে পারি, মডেলকে কিভাবে আমরা রেজিস্টার করতে পারি, এবং ওই মডেলকে কিভাবে আমরা মাইগ্রেট করতে পারি। এটা হচ্ছে পরের অংশটা। তো এর পরে যেটা করব সেটা কিন্তু আপনাদের মানে প্র্যাকটিস করার জন্য আমি সাফিসিয়েন্ট টাইমও দিব। আমি আগে দেখাবো, তারপরে সাফিসিয়েন্ট টাইম আপনাদের দিব। তো এখন যখনই আমরা জ্যাঙ্গোতে কোনো প্রজেক্ট তৈরি করি, সেই প্রজেক্টের প্রথম কাজটা হচ্ছে সেটিংসটা সুন্দর করে ইমপ্লিমেন্ট করা এবং এটা সম্পর্কে কিছুটা জানা। যেখানে বেস ডিরেক্টরি নেওয়া আছে, যে আমাদের প্রজেক্ট রুট যেটাকে বলা হয়। এটা সিকিউরিটি কি, এটা ইউনিক হয় প্রত্যেকটা জ্যাঙ্গো প্রজেক্টের জন্য। ডিবাগটা অলওয়েজ ট্রু রাখতে হয়, অ্যালাউ হোস্টটা নাল থাকে। কি কি ইনস্টলড অবস্থায় আছে সেটা এখানে কিন্তু ডিফল্ট থাকে, আর নতুন কোনো অ্যাপ আমরা যখন বানাবো তখন এখানে রেজিস্টার করে দিতে হবে। মিডলওয়্যার বাই ডিফল্ট, মিডলওয়্যারে লগ ইন করার পর কি কি বিষয়গুলো আমরা পাবো জ্যাঙ্গো থেকে বাই ডিফল্ট, সেটা কিন্তু এখান থেকে দেওয়াই আছে। আর রুট ইউআরএল কনফিগারেশন, যে আমাদের প্রজেক্টের ভেতরে যখন আমরা হিট করছি কোথায় গিয়ে দাঁড়াবে বা কোন ফাইলটা এক্সিকিউট হবে সেটা এখান থেকে বলে দেওয়া হচ্ছে। প্রজেক্টের ভেতরে দেখেন ইউআরএলস বলে একটা ফাইল আছে, যেখানে রুট ইউআরএলটা গিয়ে হিট করবে। টেমপ্লেট ইস্যুতে নর্মালি যেটা করা হয়, ডিরেক্টরি পাথটা এই জায়গায় টেমপ্লেটের বলে দিতে হয়, যেটা আমরা গতদিন করছিলাম। আবারও ফেরত আসবো যখন আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব। ডেটাবেজের কানেকশন, আগের ক্লাসগুলোতে আমরা বলেছি যে কিভাবে লোকাল ডেটাবেজের কানেকশনগুলো এই স্ট্রিং এর মাধ্যমে আমরা এস্টাবলিশড করি। আর অথ পাসওয়ার্ড ভ্যালিডেশন, এটা এদের রিলেটেড ইস্যু, এটা এখানে তেমন কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে না কখনো। আর এই সেটিংসগুলো ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, এটা প্রয়োজন অনুযায়ী ঠিক করে নিতে হয়, যে যার যে টাইম জোন দরকার সে অনুযায়ী এটা পরিবর্তন করতে হয়। আর স্ট্যাটিক ইউআরএলস, এটা মূলত প্রজেক্টের ক্ষেত্রে যখন আমরা স্ট্যাটিক কন্টেন্ট লাইক সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ ইউজ করি তখন এই স্ট্যাটিক ইউআরএলটা প্রয়োজন পড়ে। সো সেটিংসটা প্রত্যেকের নখদর্পণে থাকতে হবে, কোথায় কি আছে এবং কখন কোথা থেকে কি চেঞ্জ করতে হবে সেটা আমাদের কিন্তু একটু মনে রেখে করতে হবে। ওকে, সো আমি এখন যেটা করব, যে আমি একটা অ্যাপ এখানে তৈরি করব, একটা অ্যাপ শুরু করব। বেসিক্যালি যখন আমি জ্যাঙ্গো প্রজেক্ট নিয়েছি, এটা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট। সো নতুন অ্যাপ আমাকে বানাতে হলে এর ভেতরে আমাকে অ্যাপ করে তৈরি করতে হয়, স্টার্ট করতে হয়। সো আমি একটা অ্যাপ তৈরি করে নিচ্ছি। Python manage by start app, পোস্ট নামে POSTS দিয়ে আমি একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছি, প্লুরাল আর কি, ব্লগের জন্য আমি পোস্ট রিলেটেড একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছি। এন্টার দিয়েছি, পোস্টটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি দেখি যে এই প্রজেক্টের ভেতরে পোস্টটা আসার কথা, আসে নাই। আমি একটু রিফ্রেশ দেই। হ্যাঁ, রিফ্রেশ, হ্যাঁ বলেন। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইথন রান দেবেন না, জ্যাঙ্গো প্রজেক্ট। জ্যাঙ্গো প্রজেক্ট দেবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা কিন্তু পোস্টটাকে দেখতে পাচ্ছি তাই না, এবং পোস্টের মধ্যে অনেক কিছু জিনিস আসে, মাইগ্রেশনস, এটা স্কিমা ফাইল এখানে তৈরি হয়, অ্যাডমিন যার মাধ্যমে আমি অ্যাডমিনের সাথে রেজিস্টার করতে পারি। এপিকেটা আপাতত তেমন কোনো ইউজ নেই, এটা 2.5 এ 2.0 নতুন এসছে এবং এর ইমপ্লিমেন্টেশনটা আমরা পরে দেখব। মডেলস এর মাধ্যমে বেসিক্যালি আমরা ডেটাবেস রিলেটেড যে অ্যাকশনগুলো হয়ে থাকে সেগুলো আমরা অবজার্ভ এবং তৈরি করে থাকি। আর ভিউ হচ্ছে মূলত রিলেশনাল এইচটিএমএল এর সাথে আমাদের মডেলের যোগ সাজসের মাধ্যমে ডাটা বাইন্ডিং এর কাজ করবে কে, ভিউ ডট পিএসপি। ওখানে মূলত ক্লাসের ফাংশনগুলো থাকবে। সো এখানে এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার, সো মূলত এটা মডেল, আর এখানে যেটা ভিউ বলা হচ্ছে এটা মূলত কন্ট্রোলার। আর যখন কোনো টেমপ্লেট আমরা বানাবো তার ভেতরে যে এইচটিএমএলটা সেটা হচ্ছে ভিউ। সো গতদিন এটা নিয়ে আমি অনেক কথা বলেছি, আই হোপ আর কারো কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা আমরা এমভিসি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে হয়তো আলোচনা করেছি, যদি না করে থাকি আবারও করব এবং এখান থেকে পড়তে পড়তে বুঝতেও পারবো। সো মডেলটার ক্ষেত্রে মডেলের কাজ হবে ডেটাবেজের রিলেটেড কাজগুলো করা, ডেটাবেজের ফিল্ড জেনারেশন থেকে শুরু করে রিলেটেড কাজগুলো আমরা মডেলের মাধ্যমে করে থাকি। সো মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশনের জন্য, এবং এখানে একটা টেবিলে কি ফিল্ড জেনারেট হবে, কিভাবে জেনারেট হবে, তার ডেটা টাইপ কি থাকবে, সবগুলো বিষয় এখান থেকে ডিফাইন করে দিতে হয়। ওকে, সো আমরা একটা পোস্ট অ্যাপ নিচ্ছি এবং তার যে মডেলটা সেটা এখন আমরা তৈরি করার চেষ্টা করব। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ পেয়েছি। শাকের মাইক্রোফোন থেকে দূরে আছে বা ল্যাপটপ থেকে দূরে আছে, তাই না? আচ্ছা আচ্ছা, মামুন, ওকে ওকে ঠিক আছে। এখন আমি অ্যাকচুয়ালি আমাদের যে মডেলটা সেই মডেলটা নিয়ে কাজ করা শুরু করব, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিভাবে আমরা মডেলকে তৈরি করতে পারি একটা মডেল, এবং তার ভেতরে আমি ডেটাবেজের ফিল্ড কিভাবে ডিফাইন করতে পারি সেটা নিয়ে কথা বলবো এখন। এবং আপনাদের প্রজেক্টে এই পর্যন্ত করাই আছে। সো এখন থেকে আমি যখনই করতে বলবো যে লাইক আপনি একটা মডেল তৈরি করেন এবং মডেলের সাহায্যে আপনি মাইগ্রেশন ক্রিয়েট করেন, আর মাইগ্রেশনের পর মাইগ্রেট করে ডেটাবেজে এই টেবিলটা পুশ করে দেন, সেটার জন্য এখন আমি যে কোডটা লিখছি এতটুকু লিখতে পারলেই হবে। ঠিক আছে? সো মডেলের মধ্যে আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি এবং ক্লাসটার নাম দিচ্ছি পোস্ট, এবং পোস্ট ক্লাসটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখেন। মডেলস ডট মডেল, এটা মূলত এই যে পার্টিকুলার মডেলটা দেখছেন না, এটা জ্যাঙ্গোর মূল মডেল, আর এই মডেলসটার মাধ্যমে আমরা তাকে বলতে পারেন যে এক্সটেন্ড করছি। সো নর্মালি আমরা হয়তো ফ্যামিলিয়ার এভাবে কোড লিখতে, যদি কোনো কোডের ক্ষেত্রে আমি বলি যে ইনহেরিটেন্সের ইস্যু, এখানেও কিন্তু আমরা ইনহেরিট করেছি, বাট ইনহেরিটেন্স কনসেপ্টে আমরা নর্মালি যেটা করি যে এরকম লিখি, ক্লাস এবিসি এক্সটেন্ডস এক্স ওয়াই জেড। সো এই এক্স ওয়াই, এইটা পিএসপির, সো আর এটা বেসিক্যালি জ্যাঙ্গোর। হ্যাঁ, সো পোস্ট ক্লাসটা মডেলকে, কোন মডেলকে এক্সটেন্ড করছে সেটা এখানে বলা হচ্ছে। ওকে, সো নাও এবার আমি এই পোস্টে মানে এই পোস্ট মডেলটাতে আমার কি কি ফিল্ডগুলো রাখবো সেটা নিয়ে আমি কোড লিখছি। আমি যখন একটা পোস্ট সেভ করব সেখানে আমার 4টা ফিল্ড মিনিমাম থাকবে, টাইটেল, কন্টেন্ট, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, আর অটোমেটিক্যালি আইডি জেনারেট হবে। সো টাইটেলটা মডেলস ডট
এর ফিল্ডের নাম, এই যে দেখেন আমি যে ফিল্ডের নামগুলো বলবো, ক্যারেক্টার ফিল্ড বলছি। ক্যারেক্টার ফিল্ড মূলত এটা অ্যাকচুয়ালি ভার্কার টাইপের ইকুইভ্যালেন্ট। ওকে, ভার্কার টাইপের ইকুইভ্যালেন্ট। আর ভার্কার টাইপ ইকুইভ্যালেন্ট হলে নরমালি আমাদের কি করে দিতে হয়, লেন্থ দিয়ে দিতে হয়, তাই না? সো আমি ম্যাক্স লেন্থটা সেট করে দিচ্ছি লাইক 120 ক্যারেক্টার। আমি আপনাদের একটা ইউআরএল শেয়ার করছি। এই ইউআরএলটার মধ্যে পাইথনে মডেলে কিভাবে আপনি ফিল্ডগুলোকে তৈরি করবেন তার ডকুমেন্টেশন আছে। যে আমি বলছি যে ক্যারেক্টার ফিল্ড, এরপরে টেক্সট ফিল্ডের জন্য টেক্সট ফিল্ড, ডেট টাইম ফিল্ড, এরকম করে নাম্বার অফ ফিল্ড আছে ডেটা টাইপে। সেই ফিল্ডগুলোর লিস্ট আপনারা এই ওয়েব লিঙ্ক থেকে পাবেন। ঠিক আছে? ওকে, জাস্ট আমি যেটা বলছিলাম, আমি একটা ইউআরএল দিয়েছি, পেয়েছেন? ওইটা দেখেন যে ওখানে সবগুলো ডেটা টাইপ সুন্দর করে এলাবোরেট করা আছে, যে যখন যে ধরনের ফিল্ড লাগবে আমরা সেটা খুব সহজেই করে নিতে পারবো। দেখেন আমি কন্টেন্ট দিচ্ছি, এটা কন্টেন্ট বলতে আমি আমার পোস্টের ডিটেলটা রাখবো, ব্লগের ডিটেলসটা রাখবো, models.text এন্ড টেক্সট ফিল্ড আমি পেয়ে গেলাম। আমি স্কাইপে শেয়ার করেছি। কি বলেন? একই কনভারসেশনে আছি আমি। না পাওয়ার তো কোনো মানেই নেই। আচ্ছা, আমি টেক্সট ফিল্ড দিয়েছি কন্টেন্ট, তারপরে আমি দিব হচ্ছে ক্রিয়েটেড অ্যাড। ক্রিয়েটেড অ্যাড নামে একটা ফিল্ড আমি ক্রিয়েট করছি, মডেলস ডট, এটা আমরা দিব ডেট টাইম ফিল্ড। এবং ডেট টাইম ফিল্ডের মধ্যে এখানে বিশেষ কিছু বিষয় থাকবে, সেটা হচ্ছে যে অটো নাও ফলস হবে, অটো কোনটা, লিখতে থাকেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। না না, এখানে ইউজ করার কিছু নেই। আপনি জাস্ট মডেলস এর ভেতরে বাই ডিফল্ট এই লাইনটা থাকবে এবং আপনি ক্লাস ডিফাইন করে লিখতে থাকবেন। ক্লাস ডিফাইন করেছেন? ওকে, তাহলে আপনি লিখতে থাকেন, ঠিক হয়ে যাবে। সো অটো নাও আমি ফলস করছি, আর অটো নাও অ্যাড আমি যখন অ্যাড করব, এটা ক্রিয়েটেড অ্যাড এর সময় অটো নাও অ্যাড, এটা অ্যাড করার সময় ট্রু হবে। এরকম লেখার কারণ একটু আপনাদের বলি, সেটা হচ্ছে যে যখনই কোনো একটা নতুন ফিল্ড অ্যাড হবে, এই যে অটো নাও অ্যাড ট্রু মানে ডেট টাইমটা এই ক্রিয়েটেড অ্যাড এর মধ্যে বসে যাবে। ঠিক আছে? আর অটো নাও ডিফল্ট ফলস মানে পরবর্তীতে এটাকে কিন্তু আর আপনি আপডেট করতে পারবেন না। মানে ক্রিয়েটেড অ্যাড তো একবারই ক্রিয়েট হবে, তাই কি না? আমি বোঝেন নাই? আপডেটটা চেঞ্জ হবে, বাট ক্রিয়েটেড অ্যাডটা তো একবারই ক্রিয়েটেড হবে। এই কারণে অটো নাও ফলস করা হয়েছে, এটাকে আপডেট করাই যাবে না। বাট যখন অ্যাড হবে তখন এটা নতুন একটা ডেট বসে যাবে। আর আপডেট, না ডুপ্লিকেট করি না, আমি কপি করে পেস্ট করেছি। এখানে অটো নাও ট্রু হবে। অটো নাও ট্রু মিন্স এটাকে আপডেট করা যাবে, মানে আর এটা হবে ফলস। অটো নাও ট্রু মানে আমি এটা যে মানে যতবার ইচ্ছা আমি ততবার এটাকে আপডেট করতে পারবো। আর অ্যাড করার সময় ফলস হবে, এখানে কোনো ধরনের ডাটা বা কোনো টাইম বসবে না। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা?
হ্যাঁ, এরর আমার নেই, একটু খেয়াল করেছেন। আপনাদের কিন্তু এটা আমি কোড খুলে রেখে আপনাদের লিখার জন্য টাইম দিব পর্যাপ্ত। আমরা এখন যেটা দেখার চেষ্টা করব, যখন এই মডেলটা ক্রিয়েট হলো, আমরা যখন একটা অ্যাপ বানিয়েছি, এই অ্যাপটাকে আমরা এরপরে কমান্ড লাইনের মাধ্যমে এই মডেলটা থেকে আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করব। যখন ফাইল বানাবো তখন এই মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে চলে আসবে। দেন আমরা যখন মাইগ্রেট করব তখন আমার ডেটাবেজের ভেতরেও ডাটা চলে যাবে। সো এটা নিয়ে আমরা কাজ করব এখন। তার মানে আমাদের এখন 10টা টেবিল আছে, 11টা টেবিল হবে। যে টেবিলটা হবে সেই টেবিলটা পোস্ট এস নামে বা পোস্ট নামে একটা টেবিল আমরা পাবো। সো প্রথমত তাহলে আমরা কি করতে পারি একটু দেখি যে পাইথন manage.py যদি আমি বলি মাইগ্রেট, তখন কিন্তু আর মাইগ্রেশনটা হবে না, বিকজ আমাদের মাইগ্রেশন ফাইলই ক্রিয়েট করা নাই। একটু খেয়াল করেন, স্ট্যাটিক মোড ইজ নট সেট ফর ডেটাবেস কানেকশন ডিফল্ট। আবার অ্যাপ্লাই অল মাইগ্রেশনস এটা নেই, নো মাইগ্রেশনস টু অ্যাপ্লাই, আমার কোনো মাইগ্রেশন ফাইলই নেই যেটা অ্যাপ্লাই করবে ডেটাবেসে। খেয়াল করেছেন? সো আমরা এই মডেলের উপর বেস করে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করার চেষ্টা করব। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে অ্যাপ একটা নতুন বানিয়েছি এটা সেটিংসে অ্যাড করে দিতে হবে। এই যে ইনস্টলড অ্যাপসের মধ্যে গিয়ে আমরা আমাদের যে পোস্টটাকে অ্যাড করে নিয়ে আসতে হবে। সো ইনস্টল অ্যাপস, হ্যাঁ, জাস্ট ফোল্ডারের নাম পোস্ট, ঠিক আছে, ফোল্ডারের নামটা দিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম। আর আমাদের যে মডেলটা সেটা মডেলটাও বানানো হয়েছে। আমি মাইগ্রেশনের চেষ্টা করেছি, পারি নাই, কারণ কোনো মাইগ্রেশন ফাইলই নেই। এখন মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট করব। মাইগ্রেশন ফাইলটা মূলত এই মডেলের ওপর বেস করেই ক্রিয়েট হবে। এবং কমান্ডের মাধ্যমে ক্রিয়েট হয়ে এই মাইগ্রেশনস ফোল্ডারের মধ্যে জমা পড়বে। দেখেন আমরা কিভাবে বানাচ্ছি। মেক মাইগ্রেশনস লিখতে হয়, পাইথন manage.py মেক মাইগ্রেশনস হিট করি, আমরা মাইগ্রেশনসটা পাই কিনা একটু দেখ। হ্যাঁ, পেয়েছি। সো আমরা ক্রিয়েট মডেল পোস্ট তৈরি হয়ে গেছে এবং পোস্টের মাইগ্রেশনটা এই নামে মাইগ্রেশনস ফোল্ডারের মধ্যে তৈরি হয়েছে একটা পাই ফাইল। সো আমরা যদি একটু চেক করে দেখি যে আমরা পেলাম কিনা, নতুন রিলোড দেই, আমরা রিফ্রেশ দেই। হ্যাঁ, এই যে খেয়াল করেছেন আমরা মাইগ্রেশনস ফোল্ডারের মধ্যে নতুন একটা ফাইল পেয়েছি। এখানে দেখেন ফিল্ডগুলো কি হচ্ছে, টেবিলের নাম হচ্ছে পোস্ট, আইডি, টাইটেল, কন্টেন্ট, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এই ফিল্ডগুলো জেনারেট হয়ে গেছে, এই মাইগ্রেশন ফাইলটা জেনারেটেড। সো আমরা এখন মাইগ্রেট করলে এই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে কোথায়, ডেটাবেসে। সো মাইগ্রেটটা করি। হ্যাঁ, আমি তাহলে এই কমান্ডটা বলি, যখন আমরা আমাদের মডেলটা তৈরি করলাম, মডেলটার মধ্যে এই ফিল্ডগুলো দিয়ে আমি একটা পোস্ট মডেল ক্লাস তৈরি করেছি। এই ক্লাসটা তৈরি করার পর আমি আমার এই এক একটা প্রজেক্টে কিন্তু একটা করে মডেল থাকে, রাইট? সো এক একটা অ্যাপের মধ্যে একটা মডেল। সো আমার যে মডেলটা আছে, সো এই অ্যাপটাকে আমি সেটিংসে গিয়ে ইনস্টল অ্যাপের মধ্যে রেখেছি, জাস্ট ফোল্ডার নেম, ঠিক আছে, অ্যাপ নেমটা ক্রিয়েট। ওকে, তারপরে আমি যেটা করেছি, আমি একটা কমান্ড লিখেছি পাইথন manage.py মেক মাইগ্রেশনস। যখনই মেক মাইগ্রেশন করেছি তখন আমার মাইগ্রেশন ফোল্ডারে ইনিশিয়াল পাই নামে একটা ফাইল তৈরি হয়েছে, দিস ওয়ান। দেখেন আমার মাইগ্রেশনের আন্ডারে 001 ইনিশিয়াল পাই নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, রাইট? এবার আমি যখন মাইগ্রেট করব, এই কমান্ডটা লিখব যে পাইথন manage.py migrate, তখন একটা টেবিল জেনারেট হয়ে যাবে আমাদের ডেটাবেসের মধ্যে। হ্যাঁ, এই যে ক্রিয়েট করে ফেলেছে, অ্যাপ্লাইং পোস্ট, POSTS, পোস্ট জেনারেট হয়েছে।
নো চেঞ্জ ডিটেক্টেড। আরেকবার বলেন কোথায়? হুম, নো চেঞ্জ ডিটেক্টেড। আপনি কি এই কমান্ডটা লিখেছেন যে পাইথন ম্যানেজ বাই ম্যাক মাইগ্রেশনস? না, মাইগ্রেশন হয় নাই। মাইগ্রেশন তো হবার কথা না। হ্যাঁ, মডেলে যাচ্ছি, বাট একটা জিনিস খেয়াল করেন যে আমরা অ্যাপ্লাই করেছি এবং এটা আমাদের ডেটাবেজে আছে। আমি এটা দেখাই যে আমাদের ডেটাবেজে এটা চলে আসে। দেখেন, পোস্টেস পোস্ট নামে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে, খেয়াল করেছেন? আচ্ছা, সো আমি মডেলটাতে যাই। দেখেন, হ্যাঁ, মডেলটা দেখেন সবাই। এখানে কোনো প্রকার মানে ভুল করা যাবে না। আপনার ক্লাসের নাম মডেলকে এক্সটেন্ড করবে, সেই জিনিসগুলো ঠিক থাকতে হবে। বলেন। হুম, এই যে আমি সেটার জন্যই আমি অলরেডি ইউআরএল একটা শেয়ার করেছি। আমি আপনাদের একটু দেখাই। না, আপনাদের সবকিছু ওখানে আছে, সব এভরিথিং ওই টিউটোরিয়ালের মধ্যে। আহ, আমি ওইটা দেখেই আপনাদের জন্য রেডি করছি, বুঝছেন? দেখেন, মানে এখানে ডাটাবেজের ডাটাবেজে যত ফিল্ড আছে, জ্যাঙ্গোতে এর ফাংশনালিটি কি সবকিছু বলা আছে। দেখেন, আমি যদি এখান থেকে, হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, এই যে আমি দেখেন, আমি যদি এখান থেকে বলি যে ডেট টাইম ফিল্ড, এই যে খেয়াল করেছেন, এই যে মডেলে ডেট টাইম ফিল্ড সম্পর্কে এখানে বলা আছে অটো নাও অ্যাড। খেয়াল করেছেন না? আপনাদের পুরোটা একটু পড়তে হবে সুন্দর করে। তারপরে আমি যদি বলি যে টেক্সট টেক্সট ফিল্ড, হুম, হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে সব কিছু আছে, মানে এই পুরো লিস্ট জুড়ে আমাদের ডেটাবেজে যে যে ধরনের ফিল্ডগুলো হয়ে থাকে সেই ধরনের ফিল্ড এখানে বলা আছে। ডেট টাইম, ডেট টাইমটাকে কিভাবে কি করা যায়, নাম্বার রিলেটেড, নাম্বারকে আমি কিভাবে নিব। ঠিক আছে, একটু খেয়াল করেন নাম্বারের কত অপশন রয়েছে, নাম্বারকে কতভাবে, যে টেক্সটকে কতভাবে নেওয়া যায়। এই যে চার ফিল্ড, ক্যারেক্টার ফিল্ড হিসেবে টেক্সট টেক্সট ফিল্ড আকারে নেওয়া যায়। আমি তো দুইটাই ইউজ করেছি, তাই না? এই যে ভার্কারের একটা, আর একটা হচ্ছে টেক্সট রিলেটেড ফিল্ড। সো টেক্সটের আরো কিছু স্পেশালাইজ ফিল্ড আছে। টেক্সটেরই দেখেন কত স্পেশাল ফিল্ড রয়েছে। ইনফ্যাক্ট মানে আরো ছোট ছোট অংশ করেও আমি এটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারি। এই টিউটোরিয়ালটা ভেরি নাইস। এই টিউটোরিয়ালটা আপনারা যদি দেখেন, আমার মনে হয় পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা যদি আপনারা ভালো করে পড়ে আত্মস্থ করতে পারেন, দেখবেন যেন ফিল নিয়ে আর কারো কোনো কোনো প্রবলেম থাকছে না। আমি বোঝাতে পেরেছি? এই যে দেখেন, আমি আমি আবার দিলাম, আপনি হ্যালো বলেছেন, হ্যালোর নিচে আবার দিয়েছি। ভেরি নাইস। আচ্ছা, এবার দেখেন আমরা সবাই কি মাইগ্রেশন টেবিলটা তৈরি করতে পেরেছি কিনা। আর যদি না শাকের টেবিল বানিয়ে, টেবিল কি বানিয়ে ফেলেছেন ডেটাবেজে? আপনার টেবিলটা কি গিয়েছে? ভেরি গুড। নতুন একটা টেবিল বানিয়েছি, সেটা কি পেয়ে হয়েছে? হ্যাঁ,
আপনি তো মাইগ্রেশন করে 10টা টেবিল আসে। আমরা তো পরে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা পোস্ট মডেল বানালাম, তারপরে একটা মাইগ্রেশন ফাইল বানালাম, তারপরে মাইগ্রেট করে পোস্ট, না 11টা টেবিল লাগবে তো আমার, কারণ এই টেবিলটা তো মাত্র তৈরি হলো, পোস্ট আন্ডারস্কোর পোস্ট নামে এই টেবিলটা আমরা মাত্র তৈরি করলাম। এটা দেখেন, এই মডেলটা বানান, মডেলটা তৈরি করার পরে মাইগ্রেশন করেন। দেখেন এই মডেলটা শেষ করার পরে দুইটা কাজ করতে হবে। মডেলটা তৈরি করে সেটিংসে গিয়ে আমাদের অ্যাপটাকে এই ইনস্টল অ্যাপের মধ্যে দিতে হবে, ঠিক আছে? তারপরে এই যে ইয়েতে যেতে হবে, কমান্ড লাইনে গিয়ে আপনাকে লিখতে হবে যে পাইথন ম্যানেজ বাই মেক মাইগ্রেশনস। মেক মাইগ্রেশনস করলে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে 001 initial.py নামে একটা ফাইল ক্রিয়েট হবে। তারপরে আপনি পাইথন ম্যানেজ বাই মাইগ্রেট করলে ওই টেবিলটা ডেটাবেজে ঢুকে যাবে। আমি এই অংশ পর্যন্ত চাচ্ছি, এই অংশটুকু করতে পারাটা অত্যন্ত ভাইটাল। হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, রাইট রাইট রাইট। হ্যাঁ, আমি মডেলটা তো খুলে রেখেছি। সো এটা শেষ করেন, কোনো প্রবলেম ফেস করেন, আমি অনলাইনে থাকলে আমাকে নক করবেন, আমি ওটা আপনার টিম ভিউয়ারে ঢুকে সলভ করে দিব, ঠিক আছে? না, ওর স্কাইপে ঢুকতে পারতেছি না তো আমরা, শেয়ার হচ্ছে না ওর স্কাইপটা শেয়ার হচ্ছে না, এই কারণে ওর টিম ভিউয়ারে গিয়েছিলাম। রকেট কি আছে আমাদের সাথে? আচ্ছা, ওকে আমি দেখলাম মনে হলো। যাই হোক, এবার আমরা এটাকে অ্যাডমিনে রেজিস্টার করব। দেখেন আমরা তো আমরা যদি রান করাই আমাদের সার্ভারটা, যে রান সার্ভার করে কই সার্ভার রান হয় না কেন? রাগ করেছে, এতক্ষণ ধরে বসে আছে এই জন্য সার্ভারই রান হচ্ছে। আজকে এখানকার টেম্পারেচার নেমে গেছে 6 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড বাতাস হচ্ছে। হুম, এটা গরম ঠান্ডার মজা পুরোপুরি বোঝা যায়। কি হয়েছিল? আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। কি ব্যাপার, আমার সার্ভার রান হয় না কেন? কে কি করলো? এই যে আমার সার্ভার তো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এই যে হচ্ছে, সমস্যা নাই। ইক্লিপসকে বিরক্ত করার কি দরকার? আচ্ছা, আমার প্রজেক্ট রান হয়েছে, এখন দেখি এখানকার অবস্থা। এই তো, তাই না? 1 মিনিট, হ্যাঁ আমি একটা কল রিসিভ করি। হ্যালো,
আচ্ছা, এবার দেখেন আমরা আমরা যে এখন তো কি হলো, টেবিল হয়েছে, এখন আমাদের লাগবে কি, একটা ফর্ম লাগবে, ডাটা সেভ করতে হবে, ডাটা এডিট করার সিস্টেম থাকতে হবে, ডিলিট করার সিস্টেম থাকতে হবে, হবে না এগুলো? তো আমরা অ্যাডমিন থেকে পোস্ট দিতে শিখবো, মানে পোস্ট অ্যাড করা, পোস্ট এডিট করা, ডিলিট করা সব একটা ছোট্ট কমান্ডের মাধ্যমে আমরা এটা বানিয়ে ফেলতে পারবো। এবং এটা করতে হবে অ্যাডমিন ডট পায়ে মডেলটা রেজিস্টার করার মাধ্যমে। সো এখানে দেখেন যে আমাদের প্রজেক্টের আন্ডারে, পোস্টেসের আন্ডারে অ্যাডমিন ডট পাই নামে একটা ফাইল আছে। মামুন কি শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। সো এই অ্যাডমিন ডট পায়ে আমাদের প্রথমে ক্লাসটা ইম্পোর্ট করতে হবে, পোস্ট ক্লাসটা ইম্পোর্ট করতে হবে, এবং এই অ্যাডমিনের সাথে এটার এই পোস্ট ক্লাসটাকে রেজিস্টার করে দিতে হবে। সো পোস্ট ক্লাসটাকে আমি কিভাবে ইম্পোর্ট করছি দেখেন। ফর্ম পোস্ট, আমাদের অ্যাপের নাম পোস্ট, মডেলস এর মধ্যে থেকে ইম্পোর্ট করব পোস্টকে, আমার ক্লাসটাকে ইম্পোর্ট করলাম, ঠিক আছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিন সাইটের সাথে এটাকে আমরা কি করব, রেজিস্টার করব। এই যে রেজিস্টার করছি, REGISTER, রেজিস্টার করছি, এবং রেজিস্টার করছি কাকে, আমাদের যে পোস্ট মডেলটা আছে সেই পোস্ট মডেলটাকে। হুম হুম এই যে দেখেন আমাদের মডেলটার নাম কি, পোস্ট, POST। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস কে, হ্যাঁ ক্লাস কে। সো পোস্টকে আমরা ইম্পোর্ট করলাম, অ্যাডমিনের ভেতরে ইম্পোর্ট করলাম, এবং সেটা অ্যাডমিন সাইটের ভেতরে কি করে দিলাম, রেজিস্টার করে দিলাম। দেখতে পেয়েছেন চারজনই? জায়েদ, জায়েদ নাই? ওকে, জায়েদ নাইলে নাই, জায়েদ পারবে। তো এবার দেখেন আমি যদি এখানে লোডিং দেই, দেখেন পোস্ট চলে আসে না? হ্যালো, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আমি জায়েদকে পাচ্ছি না, জায়েদের কি হলো? হ্যাঁ হ্যাঁ, রেজিস্টার করে দেব। হ্যাঁ, অলমোস্ট ভালোই সিমিলারিটিজ আছে। সো দেখেন, এইটা আমরা রেজিস্টার পোস্টকে ইম্পোর্ট করে আমি যখন অ্যাডমিনের সাথে রেজিস্টার করলাম তখন আমরা এটা অ্যাডমিনের মধ্যে পোস্ট পেয়েছি। এবং আপনি এখানে যা ইচ্ছে তাই করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন, এই যে অ্যাড পোস্ট করেন, এডিট করেন, ডিলিট করেন, সব চলে আসবে। হ্যাঁ, দেখেন তালা ট্রেনিং, আমি সেভ অ্যান্ড অ্যানাদার করি, সেভ হয়েছে একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে, হ্যাঁ সব পাওয়া যাবে, আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে হ্যালো, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমি আরেকটা পোস্ট দিচ্ছি, হ্যালো, এবং কন্টেন্ট দিলাম হ্যালো বাংলাদেশ। একটু খেয়াল করেন, আমার দুইটা পোস্ট হয়েছে এখানে, পোস্ট অবজেক্টস 2, পোস্ট অবজেক্টস 1, খেয়াল করেছেন? এই যে এখানে অ্যাকশন গুলো ডিলিট সিলেক্টেড, আমি সিলেক্ট করে ডিলিট করতে পারবো, আমি নতুন করে অ্যাড করতে পারবো, আমি এখানে ক্লিক করলে এডিট মোডে চলে যাব, এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো, আমি এখান থেকে এডিট করতে পারবো, হ্যালো বাংলাদেশ শি স্টুডেন্টস। দেখেন আমি যদি সেভ অ্যান্ড কন্টিনিউ করি,
সেভ অ্যান্ড কন্টিনিউ হয়েছে। এবার যদি আমি আমার পোস্টে যাই, এরপরে যদি আমি পোস্ট থেকে মনে করেন যে দ্বিতীয় পোস্টের এডিটিং এ যায়, দেখেন হ্যালো বাংলাদেশি স্টুডেন্টস দেখা যাচ্ছে। তার মানে পুরো ক্রুড সিস্টেমটা এর মধ্যে আছে, খেয়াল করেছেন? শাকের শাকের এটা পেয়েছেন? মামুন মামুন আপনি তো করতে পারেন না, এটা করতে হবে কিন্তু। জায়েদ ভেঙে ভেঙে আসছে কিন্তু শুনতে পাচ্ছি। গুড। অনেক করতে পেরেছেন? ওকে, সো এখন যেটা হলো সেটা হচ্ছে যে আমরা অ্যাডমিন প্যানেলে কিন্তু এটা পেয়ে গেলাম। পোস্টকে আমরা অ্যাড করতে পারা, পোস্টকে এডিট ডিলেট সবই কিন্তু সে করে দিয়েছে। এখন এই জায়গাটাকে আমরা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্যানেলটাকে, এই প্যানেলটাকে আমরা কনফিগার করতে পারি সুন্দর করে। গ্রিড আকারে দেখা, যে টাইটেল দেখা, তারপরে যদি আমরা ডেসক্রিপশন দেখতে চাই ডেসক্রিপশন দেখা, তারপরে আপডেট, ক্রিয়েটেড অ্যাড এগুলো দেখা, সার্চ করতে পারা, ফিল্টারিং করতে পারা, এই জিনিসগুলো এডিটেবল করতে পারা। হুম। না, মানে জ্যাঙ্গোর অ্যাডমিনের মধ্যে নিজস্ব অ্যাডমিন টেমপ্লেট ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে অনেক বেগ পেতে হবে। হুম। না, এটা ইউজ করতে হবে যে আপনার ম্যান্ডেটরি সেটাও কিন্তু না, আপনি টেমপ্লেট ইমপ্লিমেন্ট করতে পারেন, বাট আরেকটু জানতে হবে, সেটা আমি বলছি, একটু বেগ পেতে হবে। বাট শিখলে আমরা করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ পাবেন, আপনি টেমপ্লেট ইমপ্লিমেন্ট করতে শিখবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনি দেখেন না, মানে আমরা যখন একটা ব্লগ বানাই, এই ব্লগ অ্যাড করা ম্যানেজ করতে আমাদের একটা ক্লাস চলে যায়, আর আমরা এটা কিন্তু 5 মিনিটেই করলাম। তার মানে ডেফিনেটলি পাওয়ার আছে বলে আমি বলছি। এরপরের যখন একটু একটু করে শিখবেন, প্রতিদিন অনেক বেশি করে শিখবেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হবে। হুম। রাইট। সো এবার আমরা একটা কাজ করি। হ্যাঁ, এখন দেখেন আমি এই অ্যাডমিন প্যানেলটাকে ম্যানেজ করে ফেলবো এখন, ঠিক আছে? বলেন। হুম। সেটাই করার চেষ্টা করব এখন। এখন আমি এই অ্যাডমিন প্যানেলটাকে কাস্টম করব, সেটাই বলছিলাম। এটা আমরা লাস্ট ধাপে আছি। এখান থেকে হয়তো আর 15-20 মিনিট সময় লাগবে। আমরা কিভাবে টাইটেল বা গ্রিড আকারে আমরা নরমালি দেখি না বিভিন্ন সাইটে, টাইটেল আপডেট ক্রিয়েট কখন হলো, তারপরে হচ্ছে সার্চ করতে পারা, দেন দেন হচ্ছে ফিল্টারিং অপশন দেওয়া, এগুলো সবকিছুই এখন আমরা আস্তে আস্তে করে ইমপ্লিমেন্ট করতে শিখবো। হুম। ইন্ডেক্সিং বলতে কোন ইন্ডেক্সিং করতে চাচ্ছেন? এটার জন্য একটু সময় লাগবে, এটা আমি নেক্সট ক্লাসের আলোচনা করব। তাহলে আমি পরের ক্লাসে একটা প্রজেক্ট দিয়ে দিতে পারবো, আপনারা 5 দিনে একটা সুন্দর প্রজেক্ট তৈরি করে আনতে পারবেন। বুঝতে পেরেছে? ঠিক আছে, আমি একটা রিসোর্স, হ্যাঁ আমি একটা রিসোর্স দিয়ে দিব। আর কালকে পরশু পরশু ক্লাস হবে, হ্যাঁ রোববারের দিন আমার এখানে ছুটি আছে রোববারে তো। আর আমার কালকে একটা দাওয়াত আছে, অনেকদিন দেশি খাবার খাই না। সো একটা দেশি ফ্যামিলি সাথে পরিচয় আছে, আমারই স্টুডেন্ট ছিল একটা ইউনিভার্সিটিতে, সে
পিএইচডি করছে কোরিয়া ইউনিভার্সিটিতে, ওখানে দাওয়াত আছে, কালকে দুপুর থেকে রাত পর্যন্ত ওখানেই থাকবো ইনশাল্লাহ। সো কালকের ক্লাসটা পরের দিন হবে রোববারের দিন, রোববার বাংলাদেশ সময় 3টায় আর কোরিয়ান সময় 6টায়। সো ওই সময় আমি আপনাদের ওই ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্টেশনটা দেখাবো, তাহলে আপনারা একটা প্রজেক্ট নেক্সট ক্লাসে আপনারা সবাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি একটা ডকুমেন্টেশন দেওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা এই অ্যাডমিন প্যানেলটা একটু বানিয়ে ফেলি। এখানে আমাদের যে অ্যাডমিনটা আছে একটু খেয়াল করেন, এই অ্যাডমিনটার মধ্যে আমি একটা ক্লাস ইমপ্লিমেন্ট করব, পোস্ট মডেল অ্যাডমিন নামে একটা ক্লাস বানিয়ে ফেলি। ক্লাস হচ্ছে পোস্ট মডেল অ্যাডমিন, এটা অ্যাডমিনের মডেল অ্যাডমিনে এক্সিস্ট করবে, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিনকে নিয়ে নেবে। আর এই ক্লাসের ভেতরে ক্লাস একটা মেটা নামে একটা ক্লাস করব, এবং মেটা ক্লাসটা মডেল পোস্টকে ধরবে, মডেল পোস্ট। সো হ্যাঁ, বেটার মডেলটা ইউজ করাটাই ভালো। হ্যাঁ, তাহলে আমি একটা ক্লাস বানালাম, ক্লাসটার নাম হচ্ছে পোস্ট মডেল অ্যাডমিন, আর এটা অ্যাডমিনের মডেল অ্যাডমিন ক্লাসে এক্সটেন্ড হচ্ছে, একটা মেটা ক্লাস দিয়েছি, মডেল ইকুয়াল পোস্ট দিয়েছি। সো আর এটাকে এখন এই ক্লাসটাকে পোস্ট মডেল অ্যাডমিন ক্লাসটাকে আমি অ্যাডমিনের সাথে রেজিস্টার করে দেই, কমা দিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, দেন আমি একটু আমার অ্যাডমিন প্যানেলটাতে রিলোড দিয়ে দেখি কোনো ইম্প্যাক্ট আসে কিনা। কোনো ইম্প্যাক্ট আছে? নেই, খেয়াল করেছেন? দেখো চেঞ্জ নেই। ঠিক আছে, দেখেন আমি একটা ক্লাস বানালাম, যে ক্লাসটার মাধ্যমে আমি আমার ওই অ্যাডমিন যে মডেলটা আছে, পোস্ট মডেলটা আছে, সেটাকে কাস্টমাইজ করব, এবং ওই ক্লাসটার নাম আমি দিয়েছি পোস্ট মডেল অ্যাডমিন, এবং আমি রেজিস্টার করে দিয়েছি অ্যাডমিনের সাথে। ঠিক আছে, আচ্ছা, এবং অ্যাডমিনের সাথে মডেল অ্যাডমিনকে আমি ইনহেরিট এক্সটেন্ড করেছি, আর ক্লাস একটা মেটা নামে দিয়েছি, এটার ইউজ আমরা পরে দেখব, মডেল ইকুয়াল পোস্ট। সো আমরা অ্যাকচুয়ালি কি দেখতে চাচ্ছি, আমরা এখানে লিস্ট ভিউ দেখতে চাচ্ছি, তাই না? লিস্ট আকারে ভিউ হবে। সো লিস্ট আন্ডারস্কোর ডিসপ্লে নামে একটা কিওয়ার্ড আছে, লিস্ট আন্ডারস্কোর ডিসপ্লে নামে একটা কিওয়ার্ড আছে। এরকম দিতে হয় যে লিস্ট ডিসপ্লেতে আপনি কি দেখবেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে ডেটাবেজের ফিল্ডের নাম, টাইটেল। আমি টাইটেল দেখতে চাচ্ছি। সো লেটস চেক যে টাইটেলটা আসে কিনা। এই যে দেখেন টাইটেলটা চলে আসে না, শাকের, দেখতে পেয়েছেন? হ্যাঁ, মামুন, দেখেন এরপরে আমি ক্রিয়েটেড অ্যাড, ওকে, ক্রিয়েটেড অ্যাড দিয়েছি। সো দেখেন আমার ক্রিয়েটেড অ্যাডটা আসে কিনা। ক্রিয়েটেড অ্যাড নামে একটা ফিল্ড আমাদের ছিল, এই যে ক্রিয়েটেড অ্যাড আসে। ওকে, নাইস। আমি আরেকটা ফিল্ড দিচ্ছি, আপডেট। দেখেন আমি আপডেটটা দিলাম, আপডেটটা আসে।
তাহলে আমি টাইটেল পেলাম, ক্রিয়েটেড অ্যাড পেলাম, আপডেট পেলাম। সো আমাদের অনেক লিস্ট ভিউ চাচ্ছিল, লিস্ট ভিউ পেয়েছেন? ওকে, সো আমরা একটা কমান্ড দিয়েছি শুধু, লিস্ট ডিসপ্লে, রাইট? আচ্ছা, এখনকার কথা হচ্ছে যে শাকে বুঝতে পেরেছেন? এখানে একটু, হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, আমার টাইটেলটা ক্লিকেবল। আমি যদি এই ক্রিয়েটেড অ্যাড অথবা আপডেটেড অ্যাড ক্লিকেবল করতে চাই, সেটা আমি আমার ইচ্ছে মতো করতে পারি। আমি কোনটাকে আমি ক্লিকেবল করব সেটা টোটালি আমার উপরে নির্ভর করবে, ঠিক আছে? সো আমি একটু কমান্ডটা লিখছি, দেখেন। আমি এখন চাচ্ছি যে লিস্ট ডিসপ্লে লিঙ্কস, লিঙ্কসটা কার উপরে বসবে? আমি লাইক ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাডের উপরে লিঙ্কটা দিব। দেখেন টাইটেলের উপরে কিন্তু লিঙ্ক নেই, এখন চলে গেছে কোথায়? ক্রিয়েটেড অ্যাডে। খেয়াল করেছেন? বুঝি নাই। হ্যাঁ, লিস্ট ডিসপ্লে লিঙ্কস, খেয়াল করেছেন? আমার নতুন কিওয়ার্ডটা হচ্ছে লিস্ট ডিসপ্লে লিঙ্কস। ডেটাবেসে কি নামে আছে? তাহলে তো আসার কথা। আচ্ছা, আমি এটা শেষ করি, তারপরে প্রত্যেকের প্রবলেমগুলো আমি দেখব, ঠিক আছে? আমি টানা আলোচনা শেষ করে এখানে যে কনফিগারেশন গুলো করা যায় সেটা আমি করে দেখাই, তারপর এক এক করে প্রত্যেকের দেখবো। তা ইন দ্য মিন টাইম আমি ভিডিওটা আপনাদের ড্রপ বক্সে দিয়ে দিলে আপনারা এটা নিয়ে নিতে পারবেন। অনেকের হয়েছে? হুম। দেখেন, আচ্ছা আচ্ছা। মামুন, আপনি দেখেন, বাট মামুন আপনি যদি প্রবলেম ফেস করেন আমাকে আগে নক দিয়ে রাখবেন, আমি টাইম দিব, ওই টাইম অনুযায়ী আমি আপনাকে দেখিয়ে দেবো যদি প্রবলেম ফেস করেন। আর অনেক জায়দ তো আছেই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। শাকের, তো সমস্যা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু আগাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফিল্টার ফাংশন আছে, হ্যাঁ? দেখেন, লিস্ট আন্ডারস্কোর ফিল্টার। আমি ফিল্টার করব কি দিয়ে সেটাও কিন্তু আমি বলে দিতে পারি। আমি ফিল্টারটা আপডেটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড দিয়ে আমি ফিল্টার করব, দেখেন। ক্রিয়েটেড অ্যাড, আমি যদি জাস্ট ক্রিয়েটেড অ্যাড দিয়ে আমি লিস্ট ফিল্টার বলে ক্রিয়েটেড অ্যাড দিয়েছি, এখানে এই রাইট সাইডে দেখবেন ফিল্টার অপশন চলে আসে। এই যে দেখেন, ফিল্টার বাই ক্রিয়েটেড, এনি ডেট, টুডে, past 7 days, this month, this year, খেয়াল করেছেন? সো এই ফিল্টার অপশন গুলো চলে আসে, এটা জাস্ট বাই ক্রিয়েটেড। আমি যদি এখানে অ্যাড করি কমা দিয়ে আপডেট, তাহলে ওখানে ওই একই ফিচার গুলো আপডেট দিয়েও আসবে। এই যে বাই আপডেট, আমি আপডেট হয়েছে, এগুলো কি অ্যাডমিন প্যানেল থেকে আমি এটা সুন্দর করে দেখতে পারি না এখন?
তার মানে আমাকে সার্চিং অপশন, বিশেষ করে ডে রিলেটেড সার্চ যে বিষয়গুলো, এটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড দিয়ে আমি কিন্তু ফিল্টারিং করতে পারছি খুব সুন্দর করে। আচ্ছা, এবার এবার আরেকটা অপশন দেওয়া দরকার, যেমন কেউ যদি টাইটেল দিয়ে বা কন্টেন্ট দিয়ে সার্চ দিতে চায়, সেটাও কিন্তু আমরা চাইলে করাতে পারি। তো সার্চের জন্য বিষয়টা আমি সার্চিং অপশনটা অ্যাড করতে চাচ্ছি, এবং সার্চের অপশনটা হচ্ছে সার্চ ফিল্ডস। ফাংশনটা হচ্ছে সার্চ আন্ডারস্কোর, হ্যাঁ, সার্চ ফিল্ডস। সো সার্চ ফিল্ডসটা হচ্ছে কি দিয়ে সার্চ করব আমরা, এই সার্চ ফিল্ডে, হ্যাঁ ঠিক আছে, টাইটেল আর কন্টেন্ট। আমরা সার্চ ফিল্ডটা দেখব হচ্ছে টাইটেল দিয়ে আর কন্টেন্ট দিয়ে। সো লেটস চেক। এবার আমরা উপরের দিকে সার্চ বক্স পাবো, একটু খেয়াল করেন, পেয়েছেন? সুন্দর একটা সার্চ বক্স আসছে না? তো আমি যদি হ্যালো দিয়ে সার্চ দেই, যেটা টাইটেলে আছে, দেখেন হ্যালোটা চলে আসে, খেয়াল করেছেন? যদি হ্যাঁ দেখেন, তালা ট্রেনিং দিয়ে সার্চ দিলে তালা ট্রেনিং চলে আসছে। তার মানে কি, আমরা সার্চ করতে পারছি, লিস্ট দিতে পারছি, ফিল্টার করতে পারছি, মানে ক্লিকেবল করতে পারছি, আমি এডিট ডিলিট করতে পারছি, এভরিথিং আমাদের হাতে আছে। এবং এরপরে আরেকটা ছোট্ট ফিচার, বাট খুবই ইন্টারেস্টিং, ওইটা দেখাচ্ছি সর্বশেষ ফিচার হিসেবে আজকে। সেটা হচ্ছে যে এডিটেবল। আমি একদম অ্যাজাক্স রিলেটেড যে এডিটিং যে কনসেপ্টটা, সেটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। এবং লিস্ট এডিটেবল নামে একটা কিওয়ার্ড আছে, যার মাধ্যমে লিস্ট এডিটেবল, সো লিস্ট এডিটেবল এর এই কনসেপ্টটা আমি দিচ্ছি। এটা লাইক আমি টাইটেলকেই লিস্ট এডিটেবল করছি। টাইটেলটাই খুব দ্রুত এডিট করার প্রয়োজন পড়ে অনেক সময়। সো একটু যদি খেয়াল করি, তাই নাকি? ও হ্যাঁ, এই যে লিস্ট এডিটেবল, এই কারণে আসেও নাই কিছু, খেয়াল করেছেন না? এখানে এডিটেবল অপশনও আসে নাই। এই যে দেখেন, এখানে কিন্তু সেভ মুড বসে গেছে, এখানে টাইটেল বসে গেছে, এবং এডিট করা যাচ্ছে। হ্যালো অনিক, আমি যদি সেভ করি, এই অনিক সেভ হয়ে গেছে, একটু খেয়াল, এই যে দেখেন সেভ হয়ে গেছে, হ্যাঁ, হ্যালো অনিক হয়ে গেছে। সো আমরা কিন্তু একদম ইনস্ট্যান্ট, এটা অ্যাজাক্স অন পেজ যেটাকে বলা হচ্ছে, আমি এডিট করতে পারি, এডিটেবল অপশন তৈরি করা যায়। আপনি শুধু টাইটেল কেন, আপনি যে কোনো ফিল্ডকে কিন্তু এডিটেবল করতে পারেন, জাস্ট এখানে ফিল্ডের নাম বসাবেন। আর আমরা আরেকটা কাজ করি, কন্টেন্ট মনে করেন, আমাদের তো কন্টেন্ট নামে একটা ফিল্ড ছিল ডেটাবেজে, তাই না? সো কন্টেন্ট ফিল্ডটা আমরা এখানে দেই, এই যে কন্টেন্ট ফিল্ডটা বসে গেল। তার মানে আমি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলটাও কিভাবে কাস্টম করতে হয় সেটা কিন্তু জানলাম। তো জ্যাঙ্গো ডকুমেন্টেশনটা একটু নাড়াচাড়া করেন, আপনারা পড়তে চাচ্ছেন। আজকে যা আলোচনা হয়েছে সব জ্যাঙ্গো ডকুমেন্টেশন থেকে, হ্যাঁ। এই যে 2 নিয়ে আমরা কথা বলছি না, এই যে ডকুমেন্টেশন, এই 2 এর ডকুমেন্টেশনটা যারা পড়াশোনা করতে চাচ্ছেন, এখানে অনেক কিছু রয়েছে। ইভেন আপনারা যখন নলেজেবল হয়েছেন, এখন এটা দেখে ফ্রন্ট এন্ডেও ডাটাগুলো ডিসপ্লে করে দিতে পারবেন, ব্লক ক্লক করে ফেলতে পারবেন ফ্রন্ট এন্ডেও। বুঝতে পেরেছি? এর মধ্যে সব কিছু আছে। সো আপনাদের যা কিছু শেখানো হচ্ছে সব এর ইনস্ট্রাকশন ধরে ধরে,
সো যারা বানিয়েছে তাদেরকে ফলো করাই উত্তম। আমি বোঝাতে পেরেছি সবাইকে? তো আমি এই ইউআরএলটা শেয়ার করছি। অনেক আপনি আপনাদের জন্য যে টাস্কটা থাকবে প্রত্যেকের জন্য, যে ফ্রন্ট এন্ডে যে ব্লকটা আমরা ব্যাক এন্ডে যেটা সেভ করলাম ফ্রন্ট এন্ডে সেটা ডিসপ্লে করবে। ডিজাইন ডাজন্ট ম্যাটার, আপনি HTML এর মধ্যেও সেটা তুলে দেখাতে পারেন, ডোন্ট ওয়ারি। বাট আপনারা যেটা করবেন যে এটা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করার ব্যবস্থা করবেন। কাজটা ছোট, যেহেতু পরশুদিন ক্লাস আছে, ওই ক্লাসে আমরা মোটামুটি আরো কিছু কাজ শিখবো আর কি। হুম, এই যে লিস্ট এডিটেবল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টেশন পুরোই করেন বেটার, ওখানে সব কিছু আছে। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে কিভাবে আপনি ডেটাবেজের ডাটা বাইন্ড করবেন, তুলে নিয়ে আসবেন, ভিউ ক্রিয়েট করে কিভাবে ডাটা দেবেন, সব সুন্দর করে বলা আছে। আমি নেক্সট ডেতে ওভাবেই, আজকে যেভাবে ধরে ধরে কোড করে করে করেছি, ওই দিন ওভাবেই আমরা ধরে ধরে আগাবো। হ্যাঁ, আর হ্যাঁ বলেন। ক্রিয়েট, হ্যাঁ হ্যাঁ, আপনার তাহলে ক্রিয়েটেড আর ডেটাবেজের ফিল্ডটা সম্ভবত ভুল লিখতেছেন, একটু দেখেন তো ডেটাবেজের ফিল্ড আর ওইটা ঠিক আছে কিনা। আপনি ঠিক আছে, আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। আমি তাহলে আজকের ক্লাসটা রাইট, এটা তো হবেই না। হ্যাঁ, লিঙ্কেবল করে আপনি এডিটেবল কি জন্য করতে পারবেন? এটা তো তো করারই কথা না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা এখানেই রাখছি। সো আজকের ক্লাস, নবম ক্লাসটা এই পর্যন্তই। আমরা রোববার 3টার সময় বাংলাদেশ সময় ওটা ক্লাস করবো ইনশাল্লাহ। আর এখন আমি দেখব প্রত্যেকের কি অবস্থা। ওকে, কার কি এরর আছে সেটা আমি ফিক্স করে দেন ক্লাসটা শেষ করব। ওকে।